আজ আমি বেরিয়ে পড়েছি কিছু পুরাতন সম্পর্কের টানে। আমি আর বাবাই যাচ্ছি, বেরিয়েছি। আর নোনা স্কুলে গেছে। ওর যেহেতু এখন পড়াশোনার খুব চাপ, তো ও স্কুল তো কামাই করবে না, তো ও স্কুলে গেছে। আর আমি পৌঁছে গেছি যথারীতি আমার গন্তব্যস্থলে। কিছু কিছু সম্পর্ক আছে দেখবে, যে যত দূরেই থাকুক না কেন, সেই সম্পর্কগুলোকে কখনো ভোলা যায় না। এখানে যারা দেখতে পাচ্ছ, যারা আছে, এরা সবাই আমার যা যা মানে আমার আমার শ্বশুরেরা 7টা ভাই, তাদের ছেলের বউয়েরা সব। আরও আছে, তো যারা এখানে উপস্থিত নেই এই মুহূর্তে, তো যারা আছে তাদেরই তাদেরকেই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। তোমরা তো, আমি সেভাবে তো আমার ফ্যামিলি মানে সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ কেউ এক কাছে থাকে না, সবাই সবার কাজের সূত্রে দূরে দূরেই থাকে। তো দাদা ভাইয়ের ভীষণই কষ্ট পাচ্ছিল, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিলো। অনেক চেষ্টা করেও বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। তো খুবই দুঃখের বিষয় এটা একটা আমাদের পরিবারের জন্য। খুবই কিছুদিন আগেই ঘটনাটা ঘটেছে। তো সেইভাবে তোমাদের সাথে আমি সেভাবে কিছু তুলে ধরিনি, কারণ যেহেতু দাদা ভাইরা এখানে থাকতো না, আমাদের কাছে অনেক দূরেই থাকতো। তো ছেলে থাকতো ফ্রান্সে, যেই যে দেখতে পাচ্ছ ও হচ্ছে ছেলে আর ছেলের বউ, ওরা ফ্রান্সে থাকে। তো ফ্রান্স থেকে রিসেন্টলি এসেছে ব্যাঙ্গালোরে। তো এত দূরে থাকলে তো সেভাবে মানে শেয়ার করা যায় না। তো কাজে দাদাভাইয়ের আত্মার শান্তির জন্য একটা ছোট্ট করে অনুষ্ঠান ঘরোয়াভাবেই করা হয়েছিল। তো শ্রাদ্ধের পরের দিন এটা নিয়মভঙ্গের দিন। তো শ্রাদ্ধের দিনও আমি যেতে পারিনি, বাবাই গিয়েছিল। আর নিয়মভঙ্গের দিন নোনাও যেতে পারিনি, আমাদের সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু আমি অনেক দেরিতে গেছি, মানে যেতে পেরেছি, যেহেতু নোনা স্কুল, নোনাকে রান্না বান্না করে দিয়ে ওকে পাঠিয়ে তারপর আমার বেরোনো। তো যাই হোক, এক জায়গায় আসতে পেরে ভীষণই ভালো লাগছিল। আর এইটা হচ্ছে রক্তিমের বউ, মানে আমার বড় বৌদির বৌমা। তো আমরা সবাই যখন এক কাছে হই ভীষণই আনন্দ হয়। বিশাল বড় আমাদের চৌধুরী পরিবার, বিশাল বড় একটা চৌধুরী আমাদের পরিবারটা। তো একটা সময় ছিল যখন আমাদের চৌধুরী পরিবারের এত ছেলের বউ, এত বড় সংসার ছিল যে ভীষণই মজা হতো, ভীষণ একটা পরিবারে। কিন্তু আজকে মানে বর্তমানে সব যে যার কাজের জায়গায় চলে যেতে হয়েছে সবাইকেই। কিন্তু সেই একটা টান মন থেকে, যে একবার বৌদি ফোন করেছে আর আমি ছুটে গেছি। কারণ এরকমই আমাদের মানে যে কেউ কোথাও দেখা হলে, মানে একসাথে যখন হই আমরা জায়রা, তো এতটাই আনন্দ হয়, খেতে বসে হাসি মজা ঠাট্টা এরকম চলতেই থাকে আমাদের। যদিও ওই দাদাভাই নিয়ে ভীষণই খুব দুঃখের কষ্টের আমাদের কাছে, কিন্তু যখন আমরা জায়রা এক কাছে হয়েছি, সবাই যেন সবার প্রাণ খুলে মন খুলে কতক্ষণ ধরে যেন কথা বলছে। আর দিদিভাইও অনেকটা যেন মানে সবসময় তো থাকতে দাদাভাইয়ের জন্য মন খারাপ করছে, কেঁদে ফেলছে। যখনই আমরা এক কাছে হচ্ছি একটু আনন্দ পাচ্ছে, কাছে একটু কথা বলছে আমাদের সাথে। তা নাহলে বাড়ি গিয়ে তো সে একাই হয়ে যাবে, কারণ ছেলে বউ চলে যাবে ব্যাঙ্গালোরে, যেহেতু ওরা এখন ব্যাঙ্গালোরে রয়েছে। আর এখানে দেখো, এই যে এরা হচ্ছে আমার জায়েরই সব মেয়ে। তো ছেলে মেয়েরাও আছে বা জায়েদের। আর এখানে সবাই খাওয়া দাওয়া চলছে। সেটা জনাইয়ের চৌধুরী ফ্যামিলি ভীষণ বড় ফ্যামিলি আর ভীষণ নামকরা ফ্যামিলি। আর যখন একসাথে হতাম আমরা সবাই মিলে, আর তখন আমাদের ভীষণ আনন্দ হতো, কারণ বিশাল বড় উঠোন, দালান, তারপর আমবাগান, মানে অনেকগুলো আমবাগান, 4-5খানার মতো আমবাগান, নারকেল বাগান, পুকুর, বিশাল বড় বড় 5খানা পুকুর। আমার শ্বশুরবাড়িতে ভীষণ মানে অনেকটা জায়গা জুড়ে ছিল আমাদের চৌধুরী ফ্যামিলি, এবং সেটা আমাদের মানে যাকেই জিজ্ঞাসা করো চৌধুরী ফ্যামিলি বললেই সবাই একদম এক কথায় সবাই চেনে। তো সেরকম একটা ফ্যামিলিতেই আমার বিয়ে হয়েছে। আর আমি ভীষণই এর জন্য ভগবানকে মানে প্রণাম জানাই, যে এত বড় ফ্যামিলি এবং এত একটা সুন্দর ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে। এখনও যে যার কাজের সূত্রে যে যেখানেই যাই না কেন, এখনও আমাদের সব জায়গা ফোন করলে যখনই মানে সব এক জায়গায় জড়ো হই, যেখানে বলে একটা কোনো কিছু ঠিক করা হলো, অনেক দিন দেখা হয় না, তো চলো একটা পিকনিক করব। তো একসাথে বা কোনো অকেশানে ধরো আবার একসাথে হলাম, কারোর বাড়িতে কারোর ছেলের বা মেয়ের জন্মদিন, কি কারোর বিয়ে বা অন্নপ্রাশন, যাই হোক একটা কোনো
গেট টুগেদার করলেও আমরা যখন জায়রা একসাথে হই ভীষণই মজা হয়, একসাথে ছবি তোলা সব কিছু হয়। কিন্তু আজ দাদাভাইকে হারিয়েছি ঠিক কথা, কিন্তু সেই সন্ধে পর্যন্ত কিছুতেই বাড়ি আসতে দেবে না আমাকে, বলে যে তুই আজকের দিনটা আমাদের কাছে থেকে যা। আর এখানে যাদের দেখছো আমাদের জায়দের সবাই বড় আমার থেকে, আমি ছোট সবচেয়ে, আর আমাকে ভীষণ ভালোবাসে। আর আমার বিয়েতেও না ভীষণ আনন্দ হয়েছিল, ভীষণ মানে অনেক দিন, মানে 2 সপ্তাহের মতো আমার জায়রা আমাদের কাছে এক কাছে সব ছিল, তারপর যে যার বাড়ি গিয়েছিল, এতটাই আনন্দ হয়েছিল। তো ভীষণ, এটা আমার একটা ভাসুর, মানে এটা মেজো ভাসুর, হ্যাঁ। তো বড় ভাসুর তো মারা গিয়েছে, ওই যে দিদিভাই তাকে একটু হাসছে, সব সময় কাঁদছে জানো তো, আমি যেতেই জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। কি বলবো, মানুষের ভগবানের ওপর তো কারোর হাত নেই, কি বলবো দেখো। আর এখানে এটা হচ্ছে আমার সেজোজা, তো এই যে বসে আছে, আমাদের ভীষণ ভালোবাসে। আমরা বলি আমরা মানে না, আমরা বন্ধু সব। তো আমি এদের থেকে অনেক অনেক ছোট, কিন্তু সেই যে একটা টান, মানে নিজের করে নিয়েছে। বিয়ের পর থেকেই আমাকে সবাই একদম নিজের করে নিয়েছিল। শ্বশুরবাড়িতে এসে এই নিজের মতো মানে নিজের মতো করে নেওয়াটাই তো সবচেয়ে বেশি বড় পাওনা বলো। তো আমার একটু যেতে দেরি হতেই বলছে, তুই কেন এত দেরি করলি, আসিস না, তাড়াতাড়ি আসিসনি কেন। আমাকে সবাই তুই করেই কথা বলে, ভীষণ আদরের আমি ওদের, কারণ আমি সবার থেকে ছোট ওখানে। থালিটা ভালো করে ও মুখার্জি ভালো রান্না করে, কিন্তু আমি জায়গা পাইনি এত। হ্যাঁ প্রচুর একটা সেই হচ্ছে ভূতের রাজা হ্যাঁ ওখানে পিস পাই দারুণ। সকালবেলা তুই 6টায় ঘুম থেকে ওঠ, 5টায় ওঠ, দেখবি দাদামণি রেসিপি শুনছে, আর তাদের পানিতে বুঝে যায় বাংলাদেশ। ওই খাবার শুনছে, এত যদি কেউ ফেসবুকে খাবার দেখে না তো খেতে ইচ্ছেই করবে। আমার ছেলে সেদিন কেন স্যুপ দেখেছে, কত রেস্টুরেন্টের নাম স্যুপটা করে আমি দেখাচ্ছে চা বাড়ি বুড়ো হয়ে গেছে। সেই একবার হোয়াইট সস পাস্তা করেছে বিশাল, এইবারে সে তো মা সবাইকে দিয়ে, এবারে ও খেয়েছে। খেলতে পারি না, চিকেন দেয়া, ডিম দেয়া, সব কিছু বলে কত ভালো দেখতে তো আমারটাও ভালো হয়েছে। তুই কি করে জানি ওটা গরুকে খাইয়ে গরুর গায়ে যে কটা লোম ছিল সবই তো উঠে যাবে। বাবার সঙ্গে যায় রবিবার
চারদিন সবাই গরুকে আয় আয় বলে ডাকলেই তো সব চলে আসে। এগুলো না থাকেই খাইয়ে এলো, এসে তারপর লাস্টে যদি কম করে কলা টলা কিনে খাইয়ে খাইয়ে মা যদি একই রুটি করতে জ্বালা, আবার গরুর জন্য রুটি করতে জ্বালা। আমার ছেলে বাড়িতে থাকলে যদি গরুগুলো নিচে থেকে যায়, যা যদি রুটি থাকে ব্যাস হয়ে গেল, আমাদের রুটি আছে, তুমি খাবে খেও না গরু আমাকে বললো তুমি খানা তো তোমার করে নেবে, করতে পারবে সে ও তো করতে পারবে না ওর জন্য। হাসি মজা আনন্দে সারাটা দিন খুব ভালোই কাটলো। আর এখন দেখো বাড়ি ফিরছি, কিছুতেই তো ছাড়বে না। আর আমরা অনেক গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, দেখো সন্ধে হয়ে গেছে। ওদিকে নোনাও স্কুল থেকে বাড়ি চলে এসেছে, ওকে আসার পথে ওকে ওর স্কুলে গিয়ে চাবিটা দিয়ে এসেছিলাম, তা যার ফলে ওরও সুবিধে হয়েছে, বাড়ি চলে আসতে পেরেছে দেখো। আর আমরাও বাড়ি ফিরছি, সন্ধে হয়ে গেছে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে নিয়ে আনন্দে থেকো, কারণ জীবনটা খুব ছোট্ট, তাই সবাই হেসে খেলে আনন্দ করে সবাই ভালোভাবে বাঁচো।